পারুলকে বাঁচাতে অবশেষে গুলি খেল রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল সবার সাথে মিলে একটা প্ল্যান করতে থাকে যাতে পৌশালী আর অনিরুদ্ধ বাবুর বিয়েটা দিতে পারে। ঠিক সেই মুহূর্তেই তখনই বরদা বাইরে গিয়েছিল, খাবার আনতে গিয়ে পড়ে যায়। সেটা আওয়াজ শুনেই বেরিয়ে আসে রায়ান আর বলে, কি হলো, এত চিৎকার কিসের? এরপর জিজ্ঞেস করে, এত রাতে তুই কোথায় যাচ্ছিলিস চা নিয়ে? আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির বাইরে যাচ্ছিল সেটা তো আর বলতে পারছে না, আর অন্যদিকে পারুলরা ম্যানেজ করার জন্য চলে আসে। তখনই পারুল বলে, আরে দাদা তুমি পড়ে গেলে কি করে? রায়ান বলে, আরে চুপ করে আছিস কেন, বল। তখনই দাদা বলতে যাচ্ছিল যে আমরা তো কালকের জন্য কথা বলছিলাম, কালকে একটা সবাই তখন বলে দেয় কালকে তো আমাদের পিকনিক আছে, সে বিষয়ে কথা হচ্ছিল আর কি। রায়ান তখন বলে, তোমরা সবাই মিলে পিকনিকের আয়োজন করছো, কই একবারও তো আমাকে বললে না। পারুল তখন বলে, এই তোকে সব বিষয় বলতে হবে কেন রে? তোকে অত বলতে আমরা বাধ্য নেই, বুঝতে পেরেছিস? এর মধ্যে রায়ান তখন পারুলকে বলে, বাহ বাহ, এখন আমার বাড়িতেই দেখতে পাচ্ছি আমার একদমই দাম নেই। অন্যদিকে দেখা যায় যে সবাই মিলে পিকনিকে হই হুল্লোড় করতে চলে গেছে সকাল সকাল। ঠিক সেই মুহূর্তেই অনিরুদ্ধও চলে এসেছে, আর অনিরুদ্ধকে দেখার পর যথারীতি রায়ান খুব রেগে গেছে আর বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? আপনি জানেন না এটা আমাদের ফ্যামিলি পিকনিক, আর ফ্যামিলি পিকনিকে বাইরের কোনো মানুষ থাকবে না। তখন অনিরুদ্ধর হয়ে কথা বলে দাদু আর বলে, রায়ান তুমি মানুষের সাথে এত খারাপ ব্যবহার করা কবে থেকে শিখলে? না না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অনিরুদ্ধকে আমরা নেমন্তন্ন করেছি, ও আমাদের কথা শুনে এখানে এসেছে, তোমার সাহসও হলো কি করে আমাদের গেস্টকে এইভাবে অসম্মান করার? রায়ান ভাবে, কালকে আমি দাদুর সাথে কথা বললাম আর এটাও বললাম যে অনিরুদ্ধ স্যার পারুলকে ভালোবাসে, আর দাদু সব কিছু শুনে বেমালুম ভুলে গেল। কেসটা ঠিক কী হলো আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। এরপরে ঠাম্মি বলে, হ্যাঁ রে দাদু ভাই, তোর দাদু নিজে অনিরুদ্ধকে নেমন্তন্ন করেছে, তাই অনিরুদ্ধকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকারই কিন্তু তোর নেই। সবাই মিলে হই হুল্লোড় করবি, মজা করবি কোথায়, তা না করে এইসব নিয়ে ভাবছিস, সত্যি তুই পারিসও বটে। এরপরই পারুল বলে, কিরে হলো তো, বেশি বাড়াবাড়ি করিস না, সবাই মিলে এখানে এসেছি হই হুল্লোড় আনন্দ করার জন্য, আনন্দ মাটি করে কোনো লাভ আছে কি? তাই আমার মনে হয় সবাই মিলে হই হুল্লোড় করাই উচিত। এর মধ্যেই দাদু ঠাম্মিকে বলে, পৌশালী যদি একবার রাজি হয়ে যায় তবে আমার অনেক খুশি লাগবে, আর মনে হবে ঘাড় থেকে একটা অনেক বড় চিন্তা নামলো। এটা তো সত্যি কথাই, যতদিন আমরা বেঁচে আছি খুকু একরকম, এরপরে ও কী নিয়ে বাঁচবে বলো তো? ওরও তো একটা জীবন হওয়া দরকার, তাই না? ঠাম্মি তখন বলে, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ গো, তবে দেখবে আমার মনে হয় যে আমাদের পারুল দিদি ঠিক ওকে রাজি করিয়ে ফেলবেই, কারণ পারুল দিদি পারে না এমন কোনো কাজ নেই, পারুল দিদির পক্ষেই এই কাজটা করা সম্ভব। দাদু আর ঠাম্মি পারুলের ওপর অনেক ভরসা রাখে। এদিকে পারুলরা কি করছে সব কিছুই সংযুক্তা দেখতে পাচ্ছে শিরিনের মাধ্যমে, কারণ শিরিন ভিডিও কলে সবটাই দেখাতে থাকে সংযুক্তাকে। সংযুক্তা ভাবে এইভাবে আর মেনে নেওয়া যায় না, আমি জেলের মধ্যে কষ্টে দিন কাটাচ্ছি, ওই পারুল আর রায়ান আর অনিরুদ্ধ এইভাবে হই হুল্লোড় করছে, আমি ওদেরকে দেখেই ছাড়বো, একটা ব্যবস্থা তো আমি করবই করব, এইভাবে তো কোনো কিছু চলতে পারে না। অন্যদিকে পারুল বলে, দাদু আমি এবারেই বলার চেষ্টা করব সবটা, জানি না কতদূর কি করতে পারবো। দাদু তখন বলে, তোর ওপর আমাদের ভরসা আছে রে দিদি ভাই, তুই পারবি, ঠিকই পারবি। এরপর দাদু ভাবে, পারুল দিদির কথা শুনে আমি কিনা শেষ পর্যন্ত একটা অভিনয় করছি, ভাবা যায় রায়ান পারুলকে ভালোবাসে, আর আমার সেটা 100% মনে হয়। এরপর রুক্মিণী আর পারুল মিলে প্ল্যান করে পৌশালীকে একটা ফাঁকা জায়গায় পাঠাবে যেখানে কথা বলতে পারবে অনিরুদ্ধ। ক্রিকেট খেলা হয়, সবাই ক্রিকেট খেলায় মজে উঠেছে। এরপর রায়ান বয়কট করেছিল পিকনিক, কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসে। পিসিমণি বল করে অনিরুদ্ধকে আউট করে দেয়। অনিরুদ্ধ আউট হতেই পিসিমণি ভীষণ খুশি হয়, আর এই খুশিটা দেখার পরে খুবই খুশি হয়ে যায় নিজে অনিরুদ্ধ। তখনই
দেখা যায় পারুল এসে বলে, পিসিমণি ওদিকটায় না বকুল ফুল ফুটেছে। তখনই পিসিমণি বলে, কি বলছো গো পারুল, শীতকালে বকুল ফুল? তখনই পিসিমণি বলে, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। পারুল বলছে, আরে ওরকমই তো লাগলো, গিয়ে একবার দেখে আসেন না, ভালো লাগবে। এরপর পৌশালী মানে পিসিমণি আস্তে আস্তে হেঁটে যেতে থাকে আর গিয়ে দেখে অনিরুদ্ধ দাঁড়িয়ে রয়েছে। এরপর অনিরুদ্ধকে পারুল বলে, আজকে আপনাকে বলতেই হবে স্যার। অনিরুদ্ধ বলে, পৌশালী তোমাকে আমার কিছু কথা জানানোর ছিল, যেগুলো না জানালেই নয়, খুব ইম্পর্ট্যান্ট কথা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সারা জীবন তোমাকে খুব ভালো রাখতে চাই। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে পৌশালী আর বলে, আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি অনিরুদ্ধবাবু? আমার যা বয়স, এখন আমার ভাইপোদের বিয়ে হওয়ার বয়স, আর এখন আমি বিয়ে করব? লোকে কি বলবে? না না, এটা হয় না। আপনি আগেও আমাকে অপমান করেছেন ভুলভাল কথা বলে, আর এখন আবার সেই একই জিনিস করছেন। তখন পিসিমণি আর রুক্মিণী এগিয়ে আসে। পিসিমণি বলে, আমরা সবটা জানি পিসিমণি। দেখুন, লোকে কি ভাববে সেসব যদি আপনি ভাবতে বসেন, তাহলে আপনার জীবনটা তো আর লোকে চালিয়ে দিয়ে যাবে না। এই দেখুন না, আপনার আপনার রায়ান, সেও তো আমাকে ভালোবাসে না, তবুও আমি তার সাথেই থাকার চেষ্টা করছি। আর আপনাকে তো আমাদের স্যার পাগলের মতন ভালোবাসে। ভালোবাসা যে কি জিনিস সেটা যার লাইফে থাকে সেই শুধুমাত্র বোঝে, আর যার থাকে না সে হাড়ে হাড়ে কষ্টটা বোঝে। এরপর রুক্মিণী বলে, গোপাল যতদিন আমার জীবনে ছিল পিসিমণি, জীবনটা কত রঙিন লাগতো। আজ গোপাল নেই, পুরো জীবনটাই মনে হয় যেন ফাঁকা। তোমার জীবনে সত্যিকারের ভালোবাসার পুরুষ এসেছে পিসিমণি, আর অস্বীকার করো না। আমার মনে হয় এবারে এই জায়গাটা থেকেই তোমাদের জার্নিটা শুরু করা উচিত। ঠিক সেই মুহূর্তেই তখনই বারবার করে পিসিমণি বলে, কিন্তু এই বয়সে বিয়ে করার কথা আমি বাবাকে বলবো কি করে? না না, এটা হয় না। তখনই ঠাম্মি, দাদু সবাই চলে এসেছে আর বলে, আমরা সবাই মেনে নিয়েছি, অনিরুদ্ধর মতন ছেলে হয় না। অনিরুদ্ধ আর তোর বিয়েটা যদি হয়, এর থেকে ভালো আর কিছু হবে না। ঠিক পাত্রকেই তোর জীবনে ভগবান এনে দিয়েছে। সবাই আছে কিন্তু রায়ান নেই। আসলে ক্রিকেট খেলা হচ্ছিল, রায়ান বল খুঁজতে চলে যায়। তখন পারুল বলে, ভাবুন পিসিমণি, এই বৃদ্ধ বয়সে দাদু ঠাম্মি এরা সবাই নিশ্চিন্ত হবে। আপনিও মনের মতন একজন পুরুষ পাবেন, যে আপনার সাথে থাকবে, আপনার জীবন সঙ্গী হবে। এর থেকে বেশি আর কি চাই? তখন সবাই মিলে পিসিমণিকে বোঝাতে থাকলে পিসিমণি হ্যাঁ বলে দেয়। আর অন্যদিকে রায়ান ভাবে, বাড়ির সবাই কোথায় গেল হঠাৎ করে, কাউকেই আর খুঁজে পায় না। এদিকে যখন বিয়ের কথা হচ্ছে, তখন রায়ান ভেবে বসে পারুলের সাথে হয়তো অনিরুদ্ধর বিয়ে ঠিক হয়েছে। আর এর জন্য রায়ান খুব রেগে যায়, পারুলের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় আর বলে, তোর সাথে আমার কথা আছে। তখন পারুল রেগে যায় আর বলে, তুই কোন অধিকারে আমার হাত ধরে টানতে টানতে আমাকে বাইরে নিয়ে যাচ্ছিস রায়ান? এরপরে শিরিনের ঠিক করা গুন্ডাগুলো সামনে এসে বন্দুক ধরে, আর পারুলকে বাঁচাতে কিন্তু রায়ান নিজে গুলি খাচ্ছে রীতিমতো।